এমন জায়গায় আঘাত করেন না আমাকে যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমাকে প্লিজ এমন জায়গায় আঘাত করেন না। নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তারা একটা আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই। যেটা হয়েছে এই যে এখন এই জিনিসটা চলতেছে, এটার একটা তো শেষ হওয়া উচিত। রুবায়েত ফাতেমা তনি এবং বারিশা হক তাদের মধ্যে যা চলছে তাহলে কি সেটার অবসান এখানেই হতে চলেছে? দুজনে কি বুঝতে পেরেছে তাদের ভুল? আলভি রায়হান সীমান্ত বারিশা হকের হাজবেন্ড তিনিও সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করে দুঃখ প্রকাশ করেছেন এবং রুবায়েত ফাতেমা তনি গতকাল লাইভে এসেও বেশ অনেক কিছু ক্লিয়ার করেন। প্রথমত তিনি জানান কেন তিনি এমন আচরণ করেছিলেন, বারিশা হককে নিয়ে এমন কথা বলেছিলেন লাইভে। সেই প্রসঙ্গে তিনি বলেন তার ভিতরে এক ধরনের কষ্ট ছিল, কারণ তার হাজবেন্ড যে কিনা একজন ভালো মানুষ ছিলেন, যার মুখে সবসময় হাসি লেগে থাকতো এবং অন্যকে কষ্ট দিয়ে কখনোই কথা বলেন, তাকে ঘিরে আলভি রায়হান সীমান্ত বারিশা হকের হাজবেন্ডের ইঙ্গিতপূর্ণ পোস্টের বিষয়টা তার মনে এখনো কষ্ট দেয়, কারণ এই পোস্টটা ডিলিট হওয়া সত্ত্বেও সে মাফ চায়নি তার হাজবেন্ডের কাছে। নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তারা একটা আমার হাজবেন্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই। শুধু এখানেই নয়, রুবায়েত ফাতেমা তনি সেই লাইভে এটাও বলেন যে তার হাজবেন্ড যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন বারিশা হকের একটা ক্যাপশন দেখেও তিনি বেশ কষ্ট পেয়েছিলেন। আমার হাজবেন্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে, এবং এই বিষয়গুলোর কারণে তার ভিতরে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং তিনি যেহেতু ভিতরে কোনো কিছু পুষে রাখতে পারেন না তাই তিনি এমন আচরণ করে ফেলেন। যাই হোক, এইটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে। বারিশা হকও তার প্রেস কনফারেন্সে অনেক কিছু বলেছে এবং বিভিন্ন সময়ে একজন আরেকজনের নানা রকম পোস্ট শেয়ার করে আসছিল। অ্যান্ড ফাইনালি রুবায়েত ফাতেমা তনি তার লাইভে এসে বলেন এখন যে জিনিসটা চলছে সেটা আসলেই শেষ হওয়া উচিত। সেই সঙ্গে তিনি মাফও চান। কিন্তু তারপর আপনি কষ্ট পেয়ে থাকলে আপনি কষ্ট পেয়ে থাকলেন, আপনি কষ্ট পেয়েছেন নিশ্চয়ই, সেটার জন্য আমি দুঃখিত এবং আমি আপনাকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। এই জিনিসটা এখানেই শেষ হোক। রুবায়েত ফাতেমা তনি সরি বললেও জিনিসটা এখানে থামাতে চাইলেও তিনি কিন্তু সেই সঙ্গে এটাও জানান দেন যদি তাকে নিয়ে ফার্দার কোনো রকম খোঁচানো হয় তাহলে ডেফিনেটলি তিনি চুপ থাকবেন না। এমন জায়গায় আঘাত করেন না আমাকে যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমাকে প্লিজ এমন জায়গায় আঘাত করেন না। যাই হোক, এই লাইভের কিছুক্ষণ পরই বারিশা হকের হাজব্যান্ড আলভি রায়হান সীমান্ত তিনিও সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন যেখানে তিনি লিখেন, প্রিয় তনি আপু, আমি জানতে পারলাম আপনি আমার একটা স্ট্যাটাসে প্রচন্ড কষ্ট পেয়েছেন। এই ব্যাপারটা জানার পর আমিও খুব অনুশোচনাতে ভুগছি। আপনাকে আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আপনি এই মুহূর্তে পবিত্র ভূমি মদিনায় আছেন। এই ভূমিতে থাকা অবস্থায় আপনি আমাকে ভাই হিসেবে আমার অনাকাঙ্ক্ষিত ভুলগুলোকে ভুলে যাবেন আশা করি। আমি কারো মনে ক্ষোভ, ঘৃণা বা অভিমানের কারণ হতে চাই না। আপনার হাজব্যান্ড মরহুম সাদাত ভাইয়ের কথা যখন মনে করি তখন আমার মেয়ের জন্মদিনে তার হাসিমাখা মুখ মনে পড়ে। ভাইয়া সত্যিই অনেক ভালো মনের মানুষ ছিল। আল্লাহ যেন ওনাকে জান্নাতের মর্যাদা পূর্ণ স্থানে তার জায়গা দেয়। পাশাপাশি আপনারও আমাদের মাঝে সকল ভুল বুঝাবুঝির অবসান হোক। ভুল থেকে শিক্ষা নিয়ে উভয়ের আগামী পথ চলা সুন্দর ও পরিচ্ছন্ন হোক। মানুষই ভুল করে, আমরা ব্যতিক্রম নয়, তবে ভুলের ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা ভাই বোনের মতো সুন্দর হোক। যাই হোক, এক জায়গাতে সবাই খুশি যে তাদের মধ্যে হয়তো এখন আবার মিল হবে, হয়তো একজন আরেকজনকে যেহেতু সরি বলে দিয়েছে সবকিছু ঠিকঠাক হবে। অ্যাট দ্য সেম টাইম আলভি রহমান সীমান্তর বিষয়টা নিয়েও অনেকে অ্যাপ্রিশিয়েট করছে যে সে নিজের ভুল বুঝতে পেরেছে। তবে কারো কারো আবার দাবি সরি বললে কি সব সমাধান হয়ে যায়? কেউ কেউ আবার এটাও বলছে প্রেস কনফারেন্সে এসে সরি বলা উচিত আপনার। এনিওয়ে, অনেকে এখনো জিনিসটা অনেক দূর পর্যন্ত গড়াতে দেখতে চায়। যাই হোক, এতে করে হয়তো আপাত দৃষ্টিতে বিনোদন পাওয়া যাবে, এদিক দিয়ে লাভ হবে, বাট দিন শেষে এমনটা যদি চলতেই থাকে, কাদা ছুঁড়ে ছুঁড়ে যদি হতেই থাকে তাহলে আলটিমেটলি পরিবেশটাও ঠিক থাকে না, একটা বড় রকমের ক্ষতিও সৃষ্টি হয়।